আগামী 12 তারিখ মনে হয় আমাদের চট্টগ্রামে বা পুরা বাংলাদেশে আগামী 12 তারিখ বৃহস্পতিবার নির্বাচন। আমি কোনো দলের পক্ষে কথা বলি না, কারণ কোনো একটা দলের পক্ষে কথা বলতে গেলে আমি বাজি যাই, কারণ আমাকে বাজাই দেয়, তাই আমি বাঁচতে চাই না। আমি শুধু আপনাদের জিম্মাদারি হিসেবে আপনাদের একজন মহব্বতের আলেম হিসেবে, খতিব হিসেবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা দোয়া করবেন। পূর্বে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করে গেছে, কথা আপনারা মিলাবেন, পূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করে গেছে, আগে যারা এই বাংলাদেশের খেদমত করে গেছে, আপনারা তাদের পক্ষে থাকবেন। এমনকি তাদেরকে আপনারা আপনাদের মতো করে তারা যেন ক্ষমতায় আসে, তারা যেন রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের মধ্যে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকে, শরীয়ত সম্মত যেন ঠিক থাকে, তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে, এমন একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশের মধ্যে আল্লাহ তাদেরকে প্রতিনিধিত্ব হিসেবে দান করুক, সকলে বলি আমিন। বাস আরেকটা কথা বলতে চাই, যাদেরকে সাপোর্ট করলে মাজার ক্ষতি হবে, যাদেরকে সাপোর্ট করলে আলেম ওলামাকে কতল করা হবে, যাদেরকে সাপোর্ট করলে, যাদেরকে নির্বাচিত করতে চাইলে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, এমনকি হামলা হয়েছে, ওই সমস্ত প্রার্থী থেকে দূরে থাকবেন। এটা আমার তরফ থেকে আরজ। আমি কোনো ব্যক্তির দালালিও করি না। কোনো নির্বাচিত ব্যক্তি আমাকে একটা টাকার চা খাওয়াইতে পারে না, আলহামদুলিল্লাহ। আমি নিজে সাক্ষী। কেন খাবো? দরকার কি? মহব্বত করে খাওয়াতে চাইলে নির্বাচনের পরে খাওয়াবেন। তবে আল্লাহর ওয়াস্তে মাজারে হামলা হয়েছে, এই আমার খতনা করার পর থেকে, খতনা মানি তো বুঝর মুসলমানি, এ মুসলমানি অনর পরে আর হতা হইতে মুসলমানি অনর পরে এই 1-2 বছরে যেদিন মাজারত হামলো ইয়ে আর মুসলমানি করানোর পরে কোনোদিন নমই, এই 2 বছর আগর ঘটনা হইতে ওনারা নাই। তাই একটু মাথায় রাখবেন, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখে, বলি আমিন। এই বাংলাদেশের জনগণ যারা আছে তাদের জানমাল যেন হেফাজত হয়, প্রত্যেকে বলি আমিন। বাংলাদেশের মানুষ নিশ্চিন্তভাবে তারা যেন একেবারে আপনার মা বাবা আওলাদদেরকে নিয়ে যেন টেনশন মুক্ত হয়ে, চিন্তা মুক্ত হয়ে তারা যেন সমাজের মধ্যে থাকতে পারে, ঘুমাতে পারে, তৌফিক দান করুক, বলি আমিন। অনেক পরিবার আছে রাতে ঘুমানোর সময় তাদের আওলাদকে চিন্তা করে ঘুমায়, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আচ্ছা, এই মুহূর্তে কোন একটা ফ্যামিলিতে ঘরে, যেমন আমি ঘরের এখানে আছি, আমার আব্বু আরেক জায়গায় চাকরি করে, আমার ভাইরা অন্য জায়গায় চাকরি করে, আমার ঘরের মধ্যে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে। আল্লাহ না করুক যে কোনো একটা ঘটনা ঘটেছে আমাদের ঘরে, এখন আপনারা বলেন আমি কাকে বিচার দিব? আমার বিচার কে করবে? কেউ নাই। সবাই এখন প্রধানমন্ত্রী, সবাই এখন নেতা, এমন নেতা বিচার দেওয়ার মতো জায়গা নাই। তাই অনেক ফ্যামিলিতে যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে তারা জানে তাদের অবস্থাটা কেমন। একজন মেয়ের সবচাইতে বড় মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার ইজ্জত। এই ইজ্জতের জন্য অনেক মা বোনরা কোরবান হতে পারে, আছে না নাই? শুধু মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য অনেক মা বাবা কোরবান হতে পারে, শুধু মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য। আল্লাহ যেন ওই আতঙ্ক থেকে আমাদেরকে হেফাজত দান করে, প্রত্যেকে বলি আমিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।